সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরে মিরর, রান্নাঘরে আয়না থাকা মানে অনেক বড় ব্যাপার। তো দেখছো আজকে মাছ রান্না করছে। কি মাছ এটা? কি বা চিনি না মাছ, এটা মা বলতে পারবে। অন্য করে লাগছে তো। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দিই। কি মাছ এটা? কি জানি কি বইরা, জানি, তুমি রান্না করতেছো, তুমি জানো না এটা কি মাছ? আমি চিনি না মাছ। গুড়া মাছ বলে এটাকে। গোড়া মাছ এটা না, এটা বৈরাগি মনে হয় নাকি? বৈরাগী বৈরাগি না। মাছও আবার বৈরাগী হয়, এটা আজকে প্রথম শুনলাম। আরে বৈরাগি না, বৈরাগি। ও বৈরালি, সরি সরি। আমি অ্যাকচুয়ালি মাছ বেশি পছন্দ করি না, যার জন্য আমি নামও জানি না। বৈরালি মাছ না বৈরাগী মাছ। এই হাতাটা সরাও তো, দেখাই মাছটা। আরে পরে দেখাও। পরে কেন, এখনই দেখাও। রান্না করছো, দেখাবো না? কি করছো এগুলো রে? কিন্তু ভাজলে ভালো লাগতেছে না দেখতে, তোমার এখন দেখানো দরকার নেই। ভালো লাগতেছে না ভিডিওতে। মিক্সের জুসে এখানে কি করছো? স্টিমে একটু ধরো না তো। খোলো। লঙ্কা পাতা করছে। এটা কি লঙ্কা বাটা? লঙ্কা আর পেঁয়াজ বাটা। পরে দেখাবো, যখন তরকারি নামানো হবে তখন দেখাবো। তো দেখতেই পেয়েছো আজকে মাছ রান্না হচ্ছে, গুঁড়ো মাছ, বৈরালি মাছ রান্না হচ্ছে। তো এখন আমি কাজ করবো, আর এদিকে দেখছো আমার গলায় চার্জার ঝোলানো, কারণ ফোন চার্জ করতে হবে, ফোন চার্জ নেই। আর যে বৃষ্টির অবস্থা, কারেন্টও কখন চলে যায়, কখন ফোন চার্জ দেবো, তার থেকে ভালো আমি আগে ফোন চার্জ দিয়ে রাখি, তাহলে ভিডিও আপলোডিং আর ভিডিও করতে অসুবিধা হবে না। তো বর্ষাকালে এটি সমস্যা, কারেন্ট চলে যায়, চার্জ থাকে না। তো এখন একটু কাজ করব, কারণ কাজ না করলে তো হবে না। এই দেখাচ্ছি মা পুজো দিচ্ছে। ও মা, আজকে কি মাছ আনছে ওটা? বৈরালি। আমি শুনতে এই বলে বৈরাগী মাছ। এ নিজেই নাম জানে না, তো নিজেই মাছের নাম জানে না, মাছের নাম আর কি বলবো। খেতে খুব ভালোবাসে মাছ, কিন্তু মাছের নাম জানে না। অ্যাকচুয়ালি আমিও জানি না, আমিও মাছ পছন্দ করি না, ওর জন্য আমিও মাছের নাম জানি না। তো ঠিক আছে, দেখাচ্ছি। খাওয়া দাওয়া এখন কাজ করবো, কাজ করে পরে তোমাদের মাছের আয়োজনটা দেখাবো, কীভাবে খাওয়া দাওয়া করি। আর আরেকটা গুড নিউজ বলতে তো ভুলেই গেছি। গুড নিউজ কি, এটা সবাই জানে যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো খুবই খুশি, কত বছর পরে জিতেছে। 2007-এ জিতেছিল মহেন্দ্র সিং ধোনি। তো এতদিন পরে জিতেছে। আমি তো রাত্রেবেলা কী তো বলবো, একবার ভেবেছিলাম যে ইন্ডিয়া ম্যাচ হেরেই যাবে। তো আমি কী করেছিলাম, রাত্রেবেলা খালি শুধু ঠাকুরকে ডাকছিলাম, গোপাল ঠাকুরকে ডাকছিলাম যে এই ম্যাচটা যাতে জিতে দিই, কারণ রোহিত শর্মা এত স্ট্রাগল করেছে না। ও যখন 2019-এর যে ওয়ার্ল্ড কাপটা ছিল, ওখানে তো রীতিমতো কেঁদে দিয়েছিল, এত অবস্থা খারাপ হয়ে গেছে। ওর জন্য কষ্ট লাগছিল যে না, কমসে কম একটা ওয়ার্ল্ড কাপ তো জিতো ও। তো খুবই ভালো লেগেছে। আমি তো লাফাচ্ছিলাম, তাহলে কী বলবো, এত রাত্রের বেলা বোম ফাটাচ্ছিল, কিন্তু আমি তো রাত্রেবেলা কোথায় আর যাবো, নাহলে দিনের বেলা বলে আমি চলে যেতাম যে চলো যাই একটু দেখে আসি, ইন্ডিয়া জিতেছে, সবাই এনজয় করছে। আলিপুরের দুয়ার চৌপতিতে তো পুরো ভিড় ছিল কালকে। যাক, ইন্ডিয়া তো জিতেছে, তো এটাই বললাম। তো এখন যখন কাজ টাজ করে পরে ভাত খাবো, আর তোমাদের দেখাবো কী কী রেঁধেছে, মাছ করেছে আর কী কী করেছে সব দেখাবো সাজিয়ে। তো দেখতে থাকো। আজকেও বৃষ্টি প্রচুর। আজকে ভাবছিলাম থিয়েটারে যাব বই দেখতে, কিন্তু যে বৃষ্টি, সিনেমা দেখা মনে হয় আর হবে না। হচ্ছে টিকিট কাটেনি, টিকিট কাটলে আমার টাকাটাও নষ্ট হতো, কারণ যেতে তো লাগতো, আর আমার কাছে রেনকোট নেই, কীভাবে যাব। আর আজকে কাকা সানডে, তো কোম্পানিতে যায়নি, বাড়িতেই আছে। পুকুর তো ভরে গেছে বৃষ্টিতে, জলে ভরে গেছে। আর কয়েকদিন যদি ঠিক মতন বৃষ্টি হয় তাহলে পুকুরও। আর এটা দেখছো একটা নতুন গাছ লাগিয়েছি, যে লাল বস্তাতে, এটাকে বলে অমল তাস। এটা আমার একটা বন্ধু গিফট করেছে।
আর ওগুলো গাছ সব এই যে এই গরু খেয়েছে, আর একটা গরু আছে ওই যে ওই কালো গরু, সব খেয়ে ফেলেছে। ওই যে ওই বস্তার গাছটা দেখতে পাচ্ছ ওইটাও খেয়েছে। তো এত যদি গাছ গরু খেয়ে নেয় না, তো গাছ কীভাবে বড় করবো বলো তো? খুব রাগ ওঠে, খুব খারাপও লাগে। এত কষ্ট করে গাছগুলো যত্ন করে বড় করি, আর গরু সব খেয়ে নেয়। গরু ছাগল তোমাদের দেখাবো, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো ছাগল থাকে বাড়িতে, 10-12টা ছাগল থাকে, ওরাই সব খেয়ে নেয়। আমি পাথর রেখে দিই এখানে, যাতে ছাগলকে যাতে ভাগাতে পারি, কারণ একটু পরে পরে তো গিয়ে ওদের ভাগানো সম্ভব না। যার জন্য আমি বাড়ির ভিতরেই ঘরের মধ্যে পাথর রেখে দিই, পাথর এখানে টুক করে ঢেল দিই, ছাগল চলে যায়। কী করবো, আর কিছু করার নেই। তো তোমাদের বলেছিলাম আজকে কি মাছ যে রান্না করা হয়েছে, তো দেখাবো তোমাদের খাওয়া দাওয়া। তো দেখাতে পারিনি, কারণ একটু আমি চলে গিয়েছিলাম, কাজ চলে এসেছিলো একটু দরকারে, তো তখন আমি দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস। তো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।